আব্দুল মান্নান। বয়স তার ১০০ বছর পেরিয়ে গেছে। বয়সের ভারে হার না মানলেও কঠিন জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান ঠাঁই নিয়েছেন পরিত্যক্ত একটি ভাঙা ঘরে। স্ত্রী বকুল বেগমকে নিয়ে প্রচণ্ড শীতের মধ্যেও ভাঙা ঘরে আব্দুল মান্নান থাকছেন প্রায় ২ মাস ধরে। আব্দুল মান্নানের স্ত্রী বকুল বেগম দিনমজুর ছিলেন। তার উপার্জনেই ঘর ভাড়া ও সংসার চালাতেন। কিন্তু বৃদ্ধ বকুল বেগমও অসুস্থ হওয়ায় স্বামীকে নিয়ে ঠাঁই নেন ইসলামপুর বাজারের পরিত্যক্ত একটি ঘরে। কইতে পারি না বাবা, আমি কথা করতে নিয়ে মুখ দিয়ে লাল পড়ে যায়। পরশু খাইছি দুঃখ ভাত, এত সারণ খাইতে নিয়ে মরে। সময়তে এটা ওরা খাইতে চায়, আমি গুছেই খাওয়াইতে পারি না। ভালো মন্দ একটু তরকারি খাইতে চায়, তা গুছেই খাওয়াইতে পারি না। আগে তো কাজ, আমি শরীর সবল ছিল, কাজ বাজ করে চালাইতে পারতাম, বাগান বাগিতে কাজ করতাম, বাগানে বন্টন বাঁচতাম, হয়তো কাজ বাজ করে চালাইতে পারতাম না। এখন তো আমিও বুড়ো হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, আমিও এখন কাজ বাজ করতে পারি না, মানুষেও নেয় না, অসহায় হয়ে গেছি। এই কারণে এখন আমি চলানে খুব কষ্ট হইতেছে আমার। স্থানীয়রা জানান আব্দুল মান্নান ও বকুল বেগমের সংসারে ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছেন। তবে তারাও অসুস্থ থাকায় বৃদ্ধ মা বাবাকে দেখাশোনা করতে পারছেন না। আমরা এলাকাবাসী মোটামুটি তাকে দেখছি, দেখার চেষ্টা করতেছি, কিন্তু আমরা এখন মুরব্বিটা অনেক অসহায়। আমাদের সমাজের ইয়ং জেনারেশন, যুব সমাজ, তারপরে স্বাভাবিক এলাকাবাসী যা পারতেছে। এখন উনিও বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে মানে পারতেছে না সংসার চালানোর জন্য। এখন যারা সম্পদশালী আছে, অর্থশালী, তারা যদি ওনার পাশে এসে দাঁড়াতো, তাহলে মনে হয় ওনার পরিবারটা ভালোভাবে চলতে পারত। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বৃদ্ধ আব্দুল মান্নানকে সাহায্য সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু নিত্যপণ্য সরবরাহ করেছি আর ওই উপজেলা সমাজসেবা অফিস ওনাকে কিভাবে বয়স্ক ভাতা আনা যায় এই বিষয়ে কাজ করছে।